আজ থেকে 5 মাস আগে এই 3টি ট্যাঙ্কিতে আমরা 60,000 মাছ ছাড়ি। আজকে 5 মাস পরে আপনাদের দেখাবো মাছের বর্তমান কি অবস্থা, লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, হিসাবটা আপনিই করতে পারবেন। এই দেখুন মাছ। যখন আমরা মাছ ছেড়েছিলাম তখন 1 কেজিতে ছিল 1500টি মাছ, আর এখন 1 কেজিতে মাছ দাঁড়িয়েছে 165টি। তার মানে মাছের গড় ওজন হয়েছে 6 গ্রাম। এটা আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মাছের ওজনও এখন 11 গ্রাম। এই 5 মাসে মাছ মোট খাবার খেয়েছে 240 কেজি। সেই হিসেবে বলতে পারি যে মাছ ওজন বেড়েছে যেহেতু 296 কেজি, তার মানে এফসিআর রেট হলো 0.81। মানে 1 কেজি মাছ উৎপাদন করতে আমাদের 1 কেজি খাবারও খরচ হয় নাই। এই পদ্ধতি যদি কেউ পুকুরে মাছ করতে যায়, ট্যাংরা মাছ, তাহলে তার মিনিমাম 2.5 থেকে 3 কেজি খাবার লাগতো। সেই হিসাবে আমরা বলতে পারি যে 3 ভাগের 1 ভাগ খাবার লেগেছে। গত 5 মাসে এই 60,000 মাছের মধ্যে 4,012টি মাছ মারা গেছে। আমরা বলতে পারি এটা 7%-এরও কম। যদি আমরা পুকুরে এই মাছ চাষ করতাম তাহলে গড়ে আমাদের 15 থেকে 30% পর্যন্ত এই মর্টালিটি রেট দাঁড়াতো। আমাদের শুরুর দিকে কিছু ভুল ভ্রান্তি হয়েছিল, যেহেতু আমরা তখন নতুন, এই কারণে কিছু পরিমাণ বেশি মাছ মারা গেছে। আমরা আশা করছি পরবর্তীতে এই মাছের মৃত্যু হার আরও কমে আসবে। আমাদের এই প্রত্যেক ট্যাঙ্কি 7,500 লিটারের। আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন পানি বদল করি, পুরোটা না, নিচের ময়লা পানিটুকু। অনেকে বলে এই পদ্ধতিতে মাছ চাষে বিদ্যুৎ খরচ বেশি। আমাদের এটা পুরোটা সোলার সিস্টেমে চলে। উপরে সোলার লাগানো আছে, সারাদিন সোলারে চলে, এরপরে ব্যাটারিতে চলে। যদি ব্যাটারি কোনো কারণে ব্যাকআপ ফেল করে তখন বিদ্যুতে চলে। তার মানে বিদ্যুৎ খরচ একেবারে জিরোর কোঠায়। এবার 2টি প্রশ্ন উত্তর দেব। সব থেকে বেশি এই প্রশ্ন আমাকে মানুষ করেছে যে বাংলাদেশে এই বটম ক্লিনিং টেকনোলজিতে মাছ চাষ করা সম্ভব না। প্রমাণ আপনার সামনে। এটা সম্ভব, কারণ বাংলাদেশে এই বটম ক্লিনিং টেকনোলজিতে মাছ চাষ করতে যে প্রযুক্তির দরকার হয়, যে টেকনোলজি দরকার হয়, সবই অ্যাভেলেবল। এই যে দেখেন আপনি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা জিনিস বাংলাদেশে পাওয়া যায় এবং বাংলাদেশের লেবাররাই এটা সেট করতে পারে। আর এর সাথে যে প্রযুক্তি দরকার হয় তা আমাদের শিখিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর কোহিনুর স্যার। তার তত্ত্বাবধানেই আমরা এই বটম ক্লিনিং টেকনোলজিতে মাছ চাষ করছি। অনেকেই বলেন ভাই খরচ অনেক বেশি। আমি বলি দেখেন, এরকম একটা ট্যাঙ্কি বানাতে আমাদের খরচ হয়েছে 52,000 টাকা। এরকম একটা ট্যাঙ্কি অন্ততপক্ষে 20 বছরের বেশি চলবে। আপনি যদি মান্থলি